আসসালামু আলাইকুম। ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত। আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। তাহলে আদর্শ জীবন কি? আদর্শ জীবন হলো সে জীবন যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। আদর্শ মানে অনুকরণীয়। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজ সেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা ও পরমত সহিষ্ণুতা ও দেশপ্রেম সহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর, শৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়। পাঠ ১, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ। আরবের অবস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। আরবের লোকেরা ছিল নানা পাপে লিপ্ত। মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতা করে তাদের জীবন চলত। তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা করত। সমগ্র আরব দেশ বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। কাব্যচর্চা, গান ও বাগ্মিতায় অগ্রসর থাকলেও নৈতিক চরিত্রে আরব সমাজ পিছিয়ে পড়েছিল। হাটে বাজারে পণ্যের মতো মানুষ বেচা কেনা চলত, অর্থাৎ দাস ব্যবস্থা প্রচলন ছিল। এদের জীবন মৃত্যু মনিবের খেয়াল খুশির উপর নির্ভর করত। কাদের জীবন? দাসদের জীবন তাদের মালিকের উপর নির্ভর থাকতো। মালিক যা চাইতো দাসদের সেটাই মেনে চলতে হতো। মনিবরা এদের প্রতি অমানসিক নির্যাতন চালাতো। ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে নারীদের অবস্থা ছিল খুবই করুণ। কিছু কিছু নারী ব্যতিক্রম ছিল, তাছাড়া অধিকাংশ সাধারণ সমাজে নারীদের অবস্থা ছিল খুবই করুণ। নারীদের কোনো সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না। এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। এরূপ অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তার আগেও পৃথিবীতে আরো অনেক নবী রাসূল এসেছেন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সকল নবীর সেরা নবী, বিশ্ব নবী। জন্ম ও পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। তিনি 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কা কোথায় অবস্থিত? মক্কা সৌদি আরবের একটা অংশে অবস্থিত। সৌদি আরবে অবস্থিত মক্কা। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি মাতৃগর্ভে থাকাতেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা বা বাবাকে হারান কখন? যখন তিনি মায়ের পেটে ছিলেন তখনই তার বাবাকে হারান। জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো আহমদ। তাকে মুহাম্মদও বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। মহানবীর চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বুহাইরার ভবিষ্যৎবাণী। পাদ্রীর নাম কি ছিল তাহলে? বুহাইরা। পাদ্রীর নাম ছিল বুহাইরা। সেই পাদ্রী ভবিষ্যৎবাণী সংক্রান্ত কোনো একটা গল্প আছে, সেটা আমরা এখন পড়ব। আরবদের বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমার উপর শিশু মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা উচিত ছিল। এখানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পড়ে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পড়ে কার? ধাত্রী হালিমার উপর। ধাত্রী জিনিসটা কি? অর্থাৎ কোনো সম্ভ্রান্ত পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করলে তার দেখাশোনা দায়িত্ব যিনি নেন তাকে বলা হয় ধাত্রী।
টাকার বিনিময়ে বা সম্পদের বা কোনো কিছুর বিনিময়ে কাজটা করে দেওয়া হয়। আর ধাত্রী হালিমার গোত্র ছিল কোনটা? বনু সাদ গোত্র। তিনি 5 বছর বয়স পর্যন্ত তাকে নিজের সন্তানের মতো স্নেহ মমতায় লালন পালন করেন। তিনি কে? তিনি হলেন হালিমা। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে ফিরে আসেন। তাহলে ধাত্রী লালন পালন করলো কয় বছর? 5 বছর। তারপর তিনি তার আসল মা, জন্মদাত্রী মা আমিনার কোলে ফিরে আসেন। তিনি মা আমিনার সীমাহীন আদর স্নেহে বড় হতে লাগলেন, কিন্তু তার কপালে এই আদরও বেশি দিন জুটল না। তার মাও মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। তাহলে বাবাকে হারান তিনি মায়ের পেটে থাকা অবস্থায়, আর মাকে হারান মাত্র 6 বছর বয়সে। অল্প বয়সেই তিনি পিতামাতা উভয়কে হারিয়ে ইয়াতিম হয়ে যান। বিশ্বের বুকে তিনি তখন একা, নিঃসঙ্গ ও অসহায় বালক। উম্মে আইমান নামক একজন পরিচারিকা তাকে দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদা এখন দাদার কাছে লালন পালন হতে থাকেন। দাদা অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করতে থাকেন। তার বয়স যখন 8 বছর, তখন দাদাও তাকে ছেড়ে পরলোক গমন করেন। অর্থাৎ 8 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবকেও হারান। তাহলে 6 বছর বয়সে মাকে হারান, 8 বছর বয়সে দাদাকে হারান। এবার তিনি চাচা আবু তালিবের হাতে বড় হতে থাকেন। আবু তালিব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। চাচার সংসারে ছিল অভাব অনটন, অর্থাৎ আবু তালিবের সংসার গরিবানা হালাই কাটত। তিনি চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন ও মেষ চড়াতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সে চাচার অধীনে ব্যবসার কাজে চাচার আবু তালিব যে চাচা তার ব্যবসার কাজে সহযোগিতা করতেন আর মেষ চড়াতেন, ছাগল, দুম্বা, উট এইগুলো চড়াতেন। রাখালগিরি যারে বলে সেটা করতেন তিনি। মেষ চড়াতেন, রাখালগিরি করতেন। চারিত্রিক সকল ভালো গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন ও অনৈতিক কথা থেকে নিজেকে মুক্ত রাখতেন এবং তিনি অন্যের দোষ খোঁজা ও কাউকে লজ্জা দেওয়া থেকেও বিরত থাকতেন। কত মহৎ একটা গুণ! আমরা তো এখন যারে তারে লজ্জা দিয়ে দিই, কোনো কারণ ছাড়াই, মজা মশকরার ছলে, হাসি তামাশার ছলে মানুষকে অপদস্থ করি, মানুষকে লজ্জা দিই, কোনো কারণ ছাড়াই, মজা নেই। এটা একটা ঘৃণিত কাজ। সর্বদা মানুষের সাথে হাসি খুশি কথা বলতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন, মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী। তাকে আপন পর সকলেই আল আমিন উপাধিতে ভূষিত করেন। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী, অর্থাৎ আপন পর সবাই তাকে আল আমিন বলেই ডাকতো, অর্থাৎ বিশ্বাসী মানুষ বলেই তাকে ডাকতো। এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হলেন। তিনি বসরায় পৌঁছালে বুহাইরা, ওই যে পাদ্রীর কথা বলা হয়েছিল বুহাইরা, তিনি বসরায় পৌঁছালে বুহাইরা জারজিস, বুহাইরার আরেক নাম হলো জারজিস নামক একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়। কোথায়? বসরায়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে বলেন, ইনি শেষ জামানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল। পাদ্রী আবু তালিবকে বলেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন। ইহুদিরা
তার ক্ষতি করতে পারে। এ পরামর্শ অনুযায়ী চাচা আবু তালিব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দেন। ভৃত্য মানে গোলাম।